বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে, নতুন ভিডিওর উদ্দেশ্যে। আজকে আমরা যাব সন্দেশখালীতে। ওটা হচ্ছে একদম সুন্দরবনের একটা দ্বীপ, পশ্চিমবঙ্গের একদম লাস্ট সীমানায় রয়েছে। এখন রয়েছি নিউ টাউন হাতিশালা 6 লেনে। তো বেরিয়ে যাচ্ছি। আজকে রাইড আমরা শুরু করে দিয়েছি। এখন রয়েছি হাতিশালা 6 লেন। এখান থেকে আমরা রাইড নিয়ে নেবো। রাইড নিয়ে ডাইরেক্ট আমরা ভোজেরহাট বাসন্তী হাইওয়ের দিকে চলে যাব। আমরা চলে এসেছি এখন চরিশ্বর। বাঁ সাইডে দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প, এখান থেকে আমরা পেট্রোলটা নেব। তো চলো, পেট্রোল পাম্পের ভিতরেই চলে এসেছি। এখান থেকে পেট্রোলটা নেবো আমরা। এই ওয়াইরি পাম্প থেকে তেলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 300 টাকার তেল নিচ্ছি। 300 টাকার তেল কতটাই বা হয়, আবার আগে গিয়ে নেবো। আবার আমরা রাইড শুরু করছি। আমরা ডাইরেক্ট ভোজেরহাট যাব। ভোজেরহাট থেকে বাসন্তী হাইওয়ে হয়ে, ঘটকপুকুর হয়ে, মালঞ্চ হয়ে ডাইরেক্ট ধামাখালির দিকে যাব। এখন আমি রয়েছি চরিশ্বর ছাড়িয়ে ভোজেরহাটের মাঝায়। এখন আমরা ভোজেরহাট যে ওভারব্রিজটা রয়েছে, ওই ওভারব্রিজটা নিচ্ছি। সকালবেলা যে রৌদ্র ঝলমল ঝিকমিকি একটা সময়, এই সময়টা তো সত্যি খুবই খুবই ভালো লাগে। আর এই যে রাস্তার দৃশ্য, সেটা তো খুবই মনোরম। কারণ আমি সবসময় যেটা এনজয় করি সেটা হচ্ছে, যখন মন্দিরে পৌঁছে গেলাম অথবা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, তো সব তো গেলাম, কিন্তু এই যে রাস্তার যে দৃশ্য, রাস্তার যে এনভায়রনমেন্ট, রাস্তার যে ইকোসিস্টেম, এটা কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। আমরা একদম চলে এসেছি ভোজেরহাট। এখান থেকে আমরা গিয়ে লেফট নেবো, এদিকে নেবো। লেফট নিয়ে ডাইরেক্ট বাসন্তী হাইওয়ে ধরে আমরা চলে যাব সরবেরিয়া পর্যন্ত। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর এনভায়রনমেন্ট। সকালবেলার রৌদ্রটাও ঝকমকে করে উঠেছে, ভালো লাগছে একদম। দেখতে পাচ্ছ এই সামনেই রয়েছে বাসন্তী হাইওয়ে। এবারে আমরা এখান থেকে লেফট নেব, নিয়ে চলে যাব ডাইরেক্ট ঘটকপুকুর। ঘটকপুকুর গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তা সেখানে কিন্তু সিগন্যালটা পড়ে গেছে, দেখতে পাচ্ছ সিগন্যাল লাল হয়ে গেছে। আমরা বাসন্তী হাইওয়ে উঠে পড়েছি একদম। এবারে ডাইরেক্ট রাস্তা, আর কোনো বাঁকাবকি নেই, ঘোরাঘুরি নেই। ডাইরেক্ট আমরা চলে যাব সরবেরিয়া পর্যন্ত। আমরা এখন রয়েছি বাগলাহাট। এখানে সেই কোরবানির যেসব গরু, এই জায়গাতেই সব তৈরি হতো। আমরা ঘটকপুকুর ঢুকে গেছি। সামনেই রয়েছে ঘটকপুকুর 3 মাথা মোড়, তো সেদিকেই যাব। তো দেখতে পাচ্ছ এখন আমরা ঘটকপুকুরে রয়েছি। এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেকফাস্ট ব্রেক নিয়ে নিয়েছি। তো এখন যেহেতু অনেক লং জার্নি করতে হবে, তার জন্য খেয়ে নেওয়া দরকার। সেক্ষেত্রে শরীরে অনেক প্রবলেম হয়, সেই জন্য অবশ্যই পেটটা ভর্তি রেখে আর জলটা খেয়ে অবশ্যই গাড়িটা চালাতে হবে, তাহলে শরীর অনেক ভালো থাকবে। তো চলো, এখন যেহেতু আমাদের ব্রেকফাস্ট আজকে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রুটি রয়েছে আর ঘুগনি। এরপরে চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব। তো চলো, নাস্তাটা করা হয়ে গেছে। এখন এই চাটা নিয়ে নিয়েছি, চায় চুস্কি লাগিয়ে আবার টানা 50 কিলোমিটার গাড়ি চালাবো। তো চলো চাটা খেয়ে নিই। চা ঠিকই আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রয়েছি ঘটকপুকুরে। এখানে টি ব্রেক নিলাম এবং হালকা ব্রেকফাস্ট করলাম। এখন গাড়িটা স্টার্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি বাসন্তী হাইওয়ের উপরে উঠে গেছি। তো চলো এখন ডাইরেক্ট চলে যাব
দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ঘটপুকুর চৌমাথায়। এখান থেকে ডাইরেক্ট আমরা বাসন্তীর দিকে নেবো, বাসন্তী হাইওয়ে সোজা একদম ডাইরেক্ট 50 কিলোমিটার আমরা এগিয়ে যাবো। এখন রয়েছি ঘুষিঘাটা বলে একটা জায়গা, এখানেও সব জলকর রয়েছে, অনেক বড় বড় মাছ টাছ হয়। এই সাইডে রয়েছে কুলটি নদীটা। তো আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বাসন্তী হাইওয়ে ধরে। আমরা মালঞ্চে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছ সামনে যে বাঁ দিকে রাস্তাটা গেছে, এইটা দিয়ে চলে গেলে আপনি টাকি চলে যেতে পারবেন, বসিরহাট চলে যেতে পারবেন। এখান থেকে ঘুরে ঘুরে আবার কলকাতাও যাওয়া যায়, কিন্তু আমরা যাব সোজা, একদম এই সোজা যে রোডটা দেখতে পাচ্ছ, এই সোজা সোজা আমরা যদি যাই তাহলে আমরা ডাইরেক্ট ধামাখালি অথবা বাসন্তী হাইওয়ে পৌঁছে যেতে পারবো। In the morning, I wake up feeling no pain. Long stretches. সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি বাসন্তী হাইওয়ে। আমরা বাসন্তীর দিকেই যাচ্ছি, কিন্তু আমরা পুরোপুরি বাসন্তী যাব না, আমরা যাব ধামাখালি ফেরিঘাট রয়েছে, ওই ফেরিঘাটের ওই জায়গাটায় সামনে। এখান থেকে ঠিক 200 মিটার দূরে একটা বাঁয়ের রাস্তা ঢুকেছে, মানে লেফট সাইড। ওই রাস্তাটা নিয়ে ডাইরেক্ট 10 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব ধামাখালি ফেরিঘাট। তো সত্যি এখানকার পরিবেশ খুবই সুন্দর, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। তো এখানকার পরিবেশ সত্যি ভালো। আজকে আমরা বেরিয়েছিলাম সকাল 7টার দিকে, এখন বাজে 9:30। প্রায় 50 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়ে দিয়েছি। এখানকার পরিবেশ খুবই ভালো, পরিস্থিতি খুবই ভালো। তো আমরা এখন রয়েছি ধামাখালি মোড় বলে একটা জায়গা, সেই জায়গাতে আগে গিয়ে আমরা লেফট নেব। তো চলো, এখান থেকে আমাদের লেফট নিতে হবে। দেখতে পাচ্ছ আমরা লেফট নিয়ে নিলাম। ডাইরেক্ট 10 কিলোমিটার গেলেই ধামাখালি ফেরিঘাট আমরা পৌঁছে যাবো। ওই যে ধামাখালি বাসগুলো আসছে দেখতে পাচ্ছ। রৌদ্র খুব বেশি, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাতলা নদী। দুপার দিয়ে সুন্দর একটা ভটভটি এগিয়ে যাচ্ছে। আমরা যাব ওই পারে, ওই পারে জেলেখালি দুর্গানগর বলে কয়েকটা গ্রাম এবং বাজার রয়েছে, আমরা সেদিকে যাব। আর এই সাইডে আরও সব ভাঙাতুসখালি, তারপরে এই সাইডে গেলে সন্দেশখালি আমরা পৌঁছে যাব। এখানকার যে এনভায়রনমেন্ট, নেচার খুবই সুন্দর, খুবই মনোরম, সেটা দেখতে পাচ্ছ। তো এগুলো দেখানোর জন্যই এত দূর কলকাতা থেকে আপনাদের জন্য আসা। আর দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে জেলেখালি দুর্গা মণ্ডপ। চলো, আমরা এখন নৌকার জন্য ওয়েট করছি। এখন নৌকা বা ভটভটি আসেনি, ভটভটি এলে আমরা বাইক পার করে ওপারে যাব। ওপারে গিয়ে আবার বাইক নিয়ে কিন্তু সুন্দরবনের দিকে রাইড করব। এখানকার মানুষের জনজীবন, মানুষের যে কাজকর্ম, তাদের জীবনযাত্রা, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, এখন আমি আবার আগে গিয়ে কানেক্ট করছি। আমরা যে ভটভটিতে যাব, সেই ভটভটিটা ওপার জেলেখালি থেকে চলে এসছে। অনেক মানুষ কিন্তু ভটভটিতে আমরা দেখতে পাচ্ছি। এই ভটভটি করেই বাইকটা পার করব, বাইক পার করে ওপারে যে জেলেখালি বা দুর্গা মণ্ডপ আছে সেদিকে যাব। ভটভটিটা বেড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত আমাদের এই যে দ্বীপবাসী, সেই দ্বীপবাসীরা তারা ওপার থেকে এখানে এসছে। এ সাইডে এসে সব কলকাতা অথবা এই সাইডে যাদের কাজকর্ম রয়েছে, মালঞ্চ বলুন, ঘটপুকুর বলুন, সেই সমস্ত জায়গায় তারা সব চলে যাবে, নামছে দেখতে পাচ্ছেন।
তো সত্যি খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট এবং কালচারাল ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। সমস্ত মানুষের মহামিলন এগুলো এখানে চলছে। তো আমরা ওয়েট করছি, এই সমস্ত যাত্রীরা নেমে গেলে আমরা চলে যাব এই ভটভটি বা এই নৌকা করে ওপারে। যদি বাইক পার করায় তবে অবশ্যই পার করাবো, আর যদি না করায় সেক্ষেত্রে বাইকটা রেখে আমাদের ওপারে যেতে হবে। তো চলুন, আমাদের বাইকটা নৌকায় উঠে গেছে, এবারে আমরা পার হওয়ার জন্য নৌকায় চলে যাচ্ছি। তো প্রচণ্ড রৌদ্র রয়েছে, শুধু হাওয়ার জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে। যদি হাওয়া না থাকতো তাহলে হয়তো এই রৌদ্রে দাঁড়ানো যেত না। এখন পুরোপুরি ভাঁটা, নদী মোটামুটি শুকিয়ে আছে, এদিকটাও তাই। দূরে ওই যে আমরা যে গ্রামটা বা যে শহরটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে জেলেখালি। এখান থেকেই সুন্দরবন শুরু। তো চলো আমরা নৌকায় উঠে পড়ি। অসংখ্য মানুষ যাত্রী তারা ধামাখালির পাত দিয়ে জেলেখালির দিকে এগিয়ে যাচ্ছে। তো সেগুলো দৃশ্য আমরা অকপটে ক্যামেরায় ধারণ করছি। সত্যি এখানকার জনজীবন খুবই মনোরম। হয়তো আমাদের একদিন বলেই ভালো লাগছে। এখানকার যারা জনসাধারণ বা এখানকার যারা গ্রামের মানুষ, তাদের এই রেগুলার এই নদী পার হওয়া, নদী পার হয়ে এপার আর ওপার করা খুবই কষ্টকর, কারণ সমস্ত কিছু টাইমের সঙ্গে মেনটেন করতে হয়। তো এরকম একটা সিচুয়েশান এখানে। তো চলো আমরা ওপারে গিয়ে আবার কানেক্ট করছি। পারে শাড়ি দিয়ে নৌকাগুলো বাঁধা আছে, সেগুলো এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। আর এদিকে দূর বিস্তৃত নদীটা চলে গিয়েছে, স্টার্ট হয়ে গেছে। এবারে আমরা জেলেখালির দিকে রওনা দিচ্ছি। একটা ছোটো নৌকা যাচ্ছে নদীর মাছ দিয়ে, সত্যি খুবই ভালো লাগছে। আমরা রয়েছি একদম নদীর মাঝায়। ধামাখালি ফেরিঘাট থেকে আমরা এখন জেলেখালি ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখানকার পরিবেশ সত্যি খুবই মনোরম। এখানকার যারা জনসাধারণ বা এখানকার স্থানীয় মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা এখানে আমাদের যে আমরা ক্যামেরা করছি তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ক্যামেরা করতে গিয়ে আমাদের অনেকটা সমস্যা হয়, কিন্তু এখানকার মানুষ প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি। তো চলো, দেখতে পাচ্ছ একদম আমরা চলে এসেছি জেলেখালি ঘাট। তো এখানটায় আমরা নামবো, চলো। আমরা জেলেখালি ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ধামাখালির কয়েকটা ফেরিঘাট দেখতে পাচ্ছি। খুবই সুন্দর মনোরম দৃশ্য। নৌকাটা একটু দুলছে, এদিকে সব স্থানীয় মানুষ তারা ঘাটে এসে নেমে যাচ্ছে। সম্মানিত দর্শক, এখন দাঁড়িয়ে রয়েছি জেলিয়াখালী ফরেস্ট অফিস। এই ফরেস্ট অফিসের একটা খুব বিশেষত্ব ব্যাপার রয়েছে, কারণ 1967 সালে এখানে মহানায়ক উত্তম কুমার ও শর্মিলা ঠাকুরের অমানুষ বলে একটা ছবির শ্যুটিং হয়েছিল। তো সেখানে আমরা দেখেছিলাম, এই যে ঘরটা দেখছো এখানে সামনেই কিন্তু অনেক বিখ্যাত সেই গানটার শ্যুটিং হয়েছিল। সেই গানটা অবশ্যই আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। আর এদিকে উৎপল দত্তর কটা শ্যুট ছিল। তো এখানে সেই বিখ্যাত মুভি অমানুষ, সেটা শ্যুটিংয়ের স্পট। তো দেখে সত্যি খুবই ভালো লাগলো, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু একটা জলের ফিল্টার এবং ট্যাঙ্ক দেখতে পেলাম। খুবই ভালো এই কাজটা করেছে তৃণমূল সরকার, তো ভালো লাগছে। এখন রয়েছি জেলেখালি আইল্যান্ডে। এটা হচ্ছে জেলেখালির একটা বাজার, কিন্তু এখানে কোনো হোটেল নেই, খাওয়ার হোটেল কিছু নেই। এখন আমরা চলে যাব নদীর ওপারে। আবার সেই ঘাটে চলে এসেছি, এই ঘাট দিয়ে আমরা পার হয়েছিলাম। ওপারে গিয়ে আমাদের আবার খাওয়া দাওয়া করে এবারে আসতে হবে। সব বাইকগুলো পার হচ্ছে, ওখানে প্রচণ্ড রোদ, সেই জন্য বাইকগুলো উঠে গেলে তারপরে সব এখানকার স্থানীয় মানুষ তারা উঠবে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন দেখতে পাচ্ছেন। একটা বাইকে কত মাল বেঁধে নিয়ে তারা নৌকা পার হচ্ছে, কত রিস্কের মাধ্যমে, কিন্তু এভাবেই জীবন। কারণ এই যে ভাঙা গড়ার নদী, এখানে তো আর ব্রিজ করা সম্ভব নয়, তাই না? সেই জন্য এদের এই জল জ্বালা সারা জীবন পোহাতে হচ্ছে, এইভাবেই জীবনযাপন করতে হচ্ছে।
ঠিক এইভাবে বাইকগুলো নামছে, খুবই রিস্কের সঙ্গে। যে কোনো সময় জলে বাইকগুলো পড়ে যেতে পারে, তবুও এইভাবেই তাদের জীবনযাপন করতে হচ্ছে। দূরে সব আমরা মেন আইল্যান্ডটা দেখতে পাচ্ছি, ধামাখালি আইল্যান্ড। ধামাখালি আইল্যান্ড না, ধামাখালি হচ্ছে মেনল্যান্ড এবং জেলেখালি হচ্ছে আইল্যান্ড। চলো আমরা নৌকায় উঠি। বাড়ি যাবেন এখন নাকি? আমরা বাড়ি যাবো সেই রাতে। কাজ আছে। খেতে হ্যাঁ, খেতে যাবো। ভাবতে পারছো আমাদের এখন ধামাখালির মেনল্যান্ডে এসে হোটেলে খেতে যেতে হচ্ছে। ওপারে যে আইল্যান্ডটা আছে জেলেখালি, সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হাঁটছি, প্রচণ্ড রোদ্দুর, কষ্ট হচ্ছে, কিন্তু পেটের জ্বালা, বড় জ্বালা, যেতে হবে, সমস্যা। তো দেখতে পাচ্ছ আমরা এখন ধামাখালি মেনল্যান্ডে চলে এসেছি। যে ভাঙাতুষখালি রয়েছে জেলেখালি, সেই যেটি দিয়েই পার হলাম। এখান দিয়ে আমি 15 বছর আগে এসেছি, তখন এইসব জায়গাগুলো এরকম নয়, তখন এখানে সব ভাঙাচোরা ব্যাপার, কিন্তু এখন সব পরিপাটি একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এখন চলে এসেছি ধামাখালি বাজার, এখানে এসে হোটেল খুঁজছি, খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন যে জেলেখালি আইল্যান্ড আছে ওটা ঘোরাঘুরি করলাম, তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ধামাখালি অটো স্ট্যান্ড। এখান থেকে ক্যানিং, তারপরে সরবেরিয়া, মালঞ্চর সব গাড়ি পাওয়া যাচ্ছে। এখান থেকে ডাইরেক্ট কিন্তু চলে যাওয়া যায়। এখানে ডাইরেক্ট কলকাতা থেকে বাসও রয়েছে, ডাইরেক্ট কলকাতা থেকে বাস ধরে কিন্তু এখানে আসা সম্ভব। তো আমরা হোটেল পেয়ে গেছি, একটা ছোটো মতো হোটেল। যাই হোক, খাওয়া দাওয়া হলেই হবে। কী হলো? হ্যাঁ, চলো, একটা বাঙালি হোটেল পেয়ে গেছি, দেখি কি পরিস্থিতি হয় এখানকার খাওয়া দাওয়ার। অভিনব বেসিন দেখতে পাচ্ছি, হাঁড়িতে জল রাখা আছে, এখানে হাতটা ধুতে হবে। হোটেলটা খুবই সিমসাম, তবে আমাদের বৌদি আমাদের জন্য ভাত সবজি নিয়ে এসছে, এখন আমরা খেতে বসবো। বাঙালি হোটেলে চলে এসেছি, সিমসাম হোটেল। তবে হোটেলের খাবারগুলো সত্যি খুব ভালো লাগছে। এখানে মিনিকেট চালের ভাতটা দিয়ে দিয়েছে, আর এখানে একটা ভাজি দিয়েছে, একটা সবজি দিয়ে দিয়েছে, পুঁই শাক আছে, আর এখানে ডালটাও খুব সুন্দর, ঠিক আছে। আর আমি নিয়েছি মাছের একটা কারি। তো চলো এখন একটু ডাল দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে। জাস্ট একটু ভাজি নিতে হবে, একটুখানি লেবুর রস নিতে হবে, দানাটা ফেলে দিতে হবে, আর একটুখানি ডাল, ঠিক আছে। এবারে ঠিক এইভাবে খেয়ে দেখতে হবে। না, রান্না খুবই ভালো এবং খেতে ভালোই লাগছে। এটা হচ্ছে ধামাখালি ফেরিঘাট। এখান থেকে সেই বিখ্যাত জায়গা সন্দেশখালি, এই জেটিঘাট দিয়ে যাওয়া যায়। তো এই যে জেটিঘাটটা খুবই সুন্দর, সেই জন্য ভিডিও করার জন্যই এসেছি। এখান দিয়ে জেলেখালি অথবা আরও যে 3টে বা 2টো জেটিঘাটগুলো দেখা যাচ্ছে, সেই জেটিঘাটগুলো কিন্তু এখান থেকে পুরোপুরি ভিজেবল। আর এখানের যে জেটিঘাটটা আছে খুব সুন্দর এবং বড়। সামনে যে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছি ওগুলোই হচ্ছে সন্দেশখালি বা তুষখালি, এই যাবতীয় সব আইল্যান্ডগুলো রয়েছে। তো সেগুলো আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো চলো, সত্যি খুবই সুন্দর। এখানে এখন কোনো স্টিমার বা ট্রলার আমরা দেখতে পাচ্ছি না, সম্ভবত ওপারে গেছে। তো এখানে একটা ছোট নৌকা বা বোট দাঁড়িয়ে আছে। এখান দিয়ে স্টিমার বা ট্রলার অন্য সব বড় বড় ঘাটে আমরা দেখি, সেখানে স্টিমার ট্রলার চলে, কিন্তু এখানে সব ছোটো ছোটো বোট বা ভটভটি এগুলোই চলছে। আর এদিকে অনেক বড় নদী তো আমরা দেখতেই পাচ্ছি, ওপারে আইল্যান্ড দেখতে পাচ্ছি, এই পাশ দিয়ে সুতি একটা বেরিয়ে গেছে, আর সম্ভবত ওটাই হচ্ছে জেলেখালি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত ধামাখালি জেটিঘাট। এই সেই বিখ্যাত ধামাখালি জেটিঘাট, যে জেটিঘাট থেকে ডাইরেক্ট সেই বিখ্যাত সন্দেশখালি, যেটা এখন সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর
কাছে পরিচিত সেই সন্দেশখালি। সেই সন্দেশখালি যাওয়ার জন্য ওই একমাত্র জেটিঘাট, এখান দিয়েই সন্দেশখালি যাওয়া যায়। তো সামনে আমরা সন্দেশখালির যে আইল্যান্ড সেটা দেখতে পাচ্ছি, এ সাইডে রয়েছে জেলেখালির আইল্যান্ড, আর এটা হচ্ছে জেটিঘাট। খুবই সুন্দর এখানকার পরিবেশ। এখানকার স্থানীয় যে সমস্ত যাত্রী তারা সব ওয়েট করছে, এই যে নৌকাটা ছাড়বে তখন এরা সবারই তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাবে। যেমন তুষখালি, ভাঙা তুষখালি, সন্দেশখালি, আরও সব অনেক ঘাট আছে। সেই সমস্ত ঘাটে কিন্তু এই যে নৌকাটা দেখছো বা ভটভটিটা দেখছো এটা যাবে। তো চলো, এখানে সব কিছু দেখিয়ে দিলাম। এখন আবার আমরা কিন্তু জেলেখালির দিকে এগিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি ধামাখালি নদীর পাশ দিয়ে সব ম্যানগ্রোভগুলো লাগানো আছে, সত্যি খুবই সুন্দর। তো ম্যানগ্রোভটা দেখাচ্ছি কেমন হয়। এই ম্যানগ্রোভটা লাগানো হয়েছে একটাই কারণে, যে এখানকার যে ভাঙন, সেই ভাঙন রোধ করার জন্য এই ম্যানগ্রোভগুলো এখানে এইভাবে লাগানো আছে। এগুলো সত্যি খুবই পাড়টাকে ধরে রাখে আর ভাঙতে দেয় না। তো ম্যানগ্রোভগুলো দেখিয়ে দিলাম, সত্যি খুবই সুন্দর লাগছে। চলে এসেছি সেই জেলেখালি নৌকাঘাটে, ওপারে আবার যাব। ওখানে গিয়ে আরও কিছু শুটিং বাকি আছে, সেগুলো করব। তো এখন বাজে প্রায় 4টে। আমরা আবার এগিয়ে যাচ্ছি জেলেখালির সেই বিচ্ছিন্ন দ্বীপে। সেখানকার জনমানুষের পরিস্থিতি দেখার জন্যই আমরা এসেছিলাম এবং সেগুলো এক্সপ্লোর করছি। বিকেলের রৌদ্র ঝলমলে সোনালি আলোটা নদীর ওপারে পড়েছে। এটা খুবই সুন্দর একটা রূপালি বা সোনালি যে আভাটা, সেটা সত্যি খুবই সুন্দর লাগে। তো একটু মেঘাচ্ছন্ন আকাশ, তার উপরে রৌদ্র, এখানকার সিচুয়েশান বা নেচার সত্যি খুবই মনোরম। যেটা এখানে মানুষের হাজার কষ্ট থাকলেও এই সমস্ত নেচারের মধ্যে তারা থেকে তাদের শরীর, তাদের মন, আমরা যারা শহরের বাসিন্দা তাদের থেকে অনেক সুস্থ, অনেক সবল এটা মনে করি। তো চলো, আমরা আবার সেই জেলেখালি আইল্যান্ডের দিকেই চলে যাচ্ছি। ওখানে আরও কিছু শুটিং বাকি আছে, সেগুলো শেষ করব। তারপরে আবার সন্ধ্যায় আমরা কিন্তু ব্যাক করব। সম্মানিত দর্শক, এখন রয়েছি উত্তর 24 পরগনার সুন্দরবনের জেলেখালি বলে একটা গ্রামে। গ্রামটা সত্যি খুবই নির্মল, খুবই সুন্দর, প্রাকৃতিকভাবে খুবই এখানকার এনভায়রনমেন্ট, নেচার সমস্ত কিছু অন্যরকম একটা এনভায়রনমেন্ট রয়েছে এখানে। একদম সামনেই রয়েছে একটা নদী, আর নদীর পাশেই রয়েছে একটা খুবই বিখ্যাত, খুবই পুরাতন একটা মসজিদ। এটা ব্রিটিশ পিরিয়ডের মসজিদ, সম্ভবত 1921 সালে এই মসজিদটি নির্মাণ হয়। আর ওই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, ওই গম্বুজগুলো কিন্তু সেই কালের, এবং চুন সুরকি দিয়ে ওই মসজিদটা বানানো আছে। পিছনে একটা বিল্ডিং রয়েছে, সেটা কিন্তু পরে করা হয়েছে, কিন্তু ফার্স্ট ফ্রন্টের যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই 1921 সালের মসজিদ। তো এখানে এসে সত্যি মনের ভিতরে একটা অন্য প্রশান্তি পেলাম। আর সত্যি গ্রামের মানুষ এত ভালো হয়। আমরাও একসময় গ্রাম ছিলাম, এখন যেহেতু শহর থেকে শহরতলি, তো গ্রামের মানুষের সঙ্গে মিশে মানে এখানে বুঝতে পারছি না কে আপন কে পর, এরকম একটা পরিবেশ। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলছি, মুসল্লিয়ান একরামদের সঙ্গে আমি মোলাকাত করেছি, ভালোবাসা নিবেদন করেছি। তো অবশ্যই এখানে এসে অনেক শান্তি পেয়েছি। তো আজকে এখানেই মোটামুটি ভিডিও শেষ করেছি, সারাদিন শ্যুট করেছি। অনেক কিছু ইনফরমেশান আসতে চলেছে, অনেক কিছু বুঝতে চলেছেন, বিশেষ করে সুন্দরবনের এই জীবন বা এই সমস্ত মানুষের জল জ্বালা বা এদের লাইফস্টাইল সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কত নিচুই মসজিদটা আছে, কারণ আমরা পাড়ের উপরে উঠে গেছি। আর ওপারেই রয়েছে, উপরে উঠলে আমরা সেই নদীটা দেখতে পাচ্ছি, একটা নৌকা বাঁধা আছে। আর এদিকেই রয়েছে জেলেখালি ঘাট, এদিকে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট, নেচার। একদম সন্ধ্যাবেলা, প্রায় 6টা বাজে। এখানেই মোটামুটি ভিডিওটা শেষ করছি। চলুন, এই যে আমাদের গাড়িটা রয়েছে, গাড়িটা স্টার্ট করব, এগিয়ে যাব।